আপনাদের যদি সব নথি ঠিক থাকে তাহলে দুশ্চিন্তাগ্রস্ত কিংবা আতঙ্কগ্রস্ত হবেন না। আপনাদের বন্ধু আপনাদের মনে সাহস জোগাতে এটাই বলবে যে কখনো আতঙ্কগ্রস্ত হবেন না। এই পরীক্ষায় আপনাদের কনসিডার বা ছাড় থাকতে পারে বাট এখানে কেউ ভুল বা জালি কিছু করলে সে কিন্তু ছাড় পাবে না। বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে কোনো অফিসিয়াল নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ কোনো অফিসিয়াল নোটিশ অফিসিয়ালভাবে আমার হাতে এসে পৌঁছয়নি। তবে যেটা শুনেছি, বর্তমান পত্রিকায় নাকি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে সিভিকদের নির্দিষ্ট কাট অফে উত্তীর্ণ হতে হবে। যদি এটা সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় অবশ্যই সেই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অবশ্যই সেই উদ্যোগকে সমর্থন করি। ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে সাধারণ জ্ঞান আছে কিনা এবং কম্পিউটারের বেসিক বা সাধারণ নলেজ আপনাদের আছে কিনা তার উপরে থাকবে 25 নাম্বার। এছাড়া ফিজিক্যাল ফিটনেস, বুকের ছাতির মাপ, উচ্চতা, দৌড়, পুশ আপ, উঠবোস, এই সব কিছুর উপরে থাকবে মোট 25 নাম্বার। তো মোট 50 নাম্বারের নাকি একটি পরীক্ষা দিতে হবে। এখানে আপনাদের একাডেমিক নলেজ দেখা হবে, ফিজিক্যাল ফিটনেস দেখা হবে। এই বিষয়গুলি নিয়ে একটি আর্টিকেল এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে দৈনিক সংবাদ পত্রিকা বর্তমান পত্রিকাতে। ওকে, আমার কাছে যেহেতু কোনো অফিসিয়াল নোটিশ নেই সেহেতু রেফারেন্স হিসাবে বর্তমান পত্রিকায় যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। ওকে, এরপরে বাকিটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের বর্তমান পত্রিকা। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকা 30শে জুন 2026 অনলাইন নিউজ পোর্টাল বর্তমান পত্রিকা .com। এই নিউজ পোর্টালে আমরা এই মুহূর্তে চলে এসেছি। এই নিউজ পোর্টালে একটি প্রতিবেদন লেখা আছে, যে প্রতিবেদনের হেডলাইনে বলা হয়েছে পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের, সিদ্ধান্ত রাজ্য পুলিশের। রাজ্য পুলিশ এই মুহূর্তে কী সিদ্ধান্ত নিয়েছে? পরীক্ষার মাধ্যমে নাকি ঝাড়াই বাছাই করবে সিভিক ভলেন্টিয়ারদের, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। হ্যাঁ বন্ধুরা, আর সেটাই জানাচ্ছে বর্তমান পত্রিকা। ওকে, কেমন কি নিয়েছে সিদ্ধান্ত আমরা দেখে নেব, যেখানে শারীরিক ও শিক্ষাগত পরীক্ষার ব্যবস্থা নাকি করেছে। আচ্ছা, দেখব কেমনভাবে কি করা হয়েছে। এখানে দেখুন লেখা আছে, শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমানের মুখ্যমন্ত্রী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তারই পদক্ষেপ হিসাবে এবার সিভিকদের শিক্ষাগত ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে জেলায় জেলায়। তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন ও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে কিনা সব কিছুই পরীক্ষা দিতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে সিভিকদের যোগ্যতার মূল্যায়ন করা হবে। যারা এই পরীক্ষায় উতরে যাবেন বা উত্তীর্ণ হয়ে যাবেন ভবিষ্যতে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না, কিন্তু যারা মাপকাঠি পেরোতে পারবেন না তাদের কঠিন বাস্তবের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে কি বলা হয়েছে? যারা উত্তীর্ণ হয়ে যাবে তাদের কোনো কিছু হবে না, কিন্তু যারা ফেল করবে, উত্তীর্ণ হতে পারবে না, তাদের কঠিন বাস্তবের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে, আপনারা আতঙ্কিত হবেন না, এখানে সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু শিওরভাবে বলা হয়নি যে তাদের কঠিন বাস্তবের মুখে পড়তে হবে, এমন কিন্তু নিশ্চিতভাবে কিছু জানায়নি। সম্ভাবনা, এটা হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, কনফিউশন আপনাদেরকে একটি দূর করলাম, তাই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ঠিক আছে, আমার প্রতিবেদন দেখছেন মানে চিন্তামুক্তভাবে প্রতিবেদন দেখুন। আচ্ছা, পরবর্তী কি বলা হচ্ছে আমরা দেখে নেব। পরবর্তী এখানে বলা হয়েছে, দেখুন পরবর্তী বলা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ যায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করেছে সমস্ত জেলা। ইতিমধ্যে কোচবিহার জেলা সিভিক ভলেন্টিয়ারদের ফিজিক্যাল পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য করেছে। দুটি বিষয় মিলিয়ে 50 নাম্বার রেখেছে। সূত্রের খবর, তা অনুসরণ করছে অন্য জেলাগুলিও। রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দৌড়, উঠবোস, সিট আপ, ওজন, এছাড়া উচ্চতা, বুকের ছাতির মাপ, এমনকি 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়তে হতে পারে সিভিক ভলেন্টিয়ারদের। উঠবোসও করতে হতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা মার্কস থাকবে। সব মিলিয়ে 25 নাম্বার ধার্য করা হয়েছে। হ্যাঁ, 25 নাম্বার ধার্য করা হয়েছে কোন কোন বিষয়ের উপরে?
যেখানে আপনাদের শারীরিক মেজারমেন্ট এবং শারীরিক আপনাদের ক্ষমতা কত আছে সেটা টেস্ট করার ক্ষেত্রে, যেমন দৌড়, উঠবোস, সিট আপ, উচ্চতা, ওজন, বুকের ছাতির মাপ, এই সব কিছুর উপরে 25 নাম্বার ধার্য করা হয়েছে। সাথে আর 25 কোথা থেকে ধার্য করা হয়েছে? আর 25 ধার্য করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিনা সেটা দেখা হবে। সাথে সাথে উৎকর্ষতা ও কম্পিউটারের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রে বরাদ্দ নম্বর হলো 25, অর্থাৎ কম্পিউটারের জ্ঞান এবং ভারতীয় ন্যায় সংহিতা এই দুটো মিলিয়ে 25 নাম্বার, আর আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল সক্ষমতা সেখানে 25, অর্থাৎ দুটো মিলিয়ে 50। ওকে, এবারে বলা হয়েছে এই শারীরিক সক্ষমতা এবং শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত যোগ্যতা মিলিয়ে একটা কাট আপ মার্কস রাখা থাকবে। সেই মাপকাঠি সকলকেই ছুঁতে হবে। ধরুন এই 50-এর মধ্যে 25 নাম্বার আপনাদের পেতে হবে, কথার কথা বললাম, 50-এর মধ্যে 25 নাম্বার আপনাদের পেতে হবে। এই 25 যারা পাবেন তারা পাস করবেন, আর 25-এর যারা কম পাবেন তারা হয়তো উত্তীর্ণ হতে পারবেন না। ওকে, এখানে বলা হয়েছে নির্দিষ্ট একটু কাট আপ মার্কস রাখা হবে, সেই কাট আপ মার্কস আপনাদের কিন্তু অবশ্যই ছুঁতে হবে, সেই মাপকাঠি সকলের ছুঁতে হবে। তার ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারদের ক্রম তালিকা তৈরি হবে। ওকে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সিভিকদের মধ্যে যাদের শারীরিক ও পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনই ইঙ্গিত মিলেছে। ওকে, তবে এখানে সেগুলো ভুয়ো হলে তবে কড়া পদক্ষেপ নেবে, মানে আমি এটাই বলতে যাচ্ছি, কেউ হয়তো মাধ্যমিক পাশ করেননি, তো আপনারা যখন ঢুকেছেন তখন হয়তো যদি কারোর সেই মাধ্যমিক পাস সার্টিফিকেটে কোনো গণ্ডগোল দেখে, ওকে, সেক্ষেত্রে মানে কোনো জালি কেস হলে তখন আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো জালি কেস না থাকলে ঠিক আছে। ওকে, তো যাই হোক, এই প্রতিবেদন অনুযায়ী এইটুকুনি আমরা বুঝতে পারলাম। তো এ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত কি, বা আপনারা এটা কতটা গ্রহণ করছেন, কেমনভাবে দেখছেন, অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলকে জানিয়ে দিন, এবং এখন থেকে আপনারা প্র্যাকটিস করতে শুরু করুন। হ্যাঁ, আপনারা এখন থেকে প্র্যাকটিস করুন, ঠিক আছে? শারীরিক সক্ষমতা আপনারা দৌড় প্র্যাকটিস করুন, উঠবোস প্র্যাকটিস করুন। দেখুন, আপনারা ফিজিক্যাল দিক দিয়ে যদি এই নির্দিষ্ট বিষয়গুলি প্র্যাকটিস করেন সেটা ক্ষতির কিছু নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনারা দৌড়, উঠবোস, সিট আপ এগুলো প্র্যাকটিস করতে পারেন, আপনার এবং আপনার শরীরের জন্য ভালো হবে, এটাই অ্যাডভাইস দিতে পারি। হ্যাঁ, আমি জানি যাদের 35-এর ঊর্ধ্বে বয়স হয়েছে, কারোর 40, 45 কিংবা কারোরও 50 বা তারও ঊর্ধ্বে অনেক সিভিকদের বয়স হয়েছে, তারা কি এই ফিজিক্যাল টেস্ট সঠিকভাবে দিতে পারবে? এই বিষয়ে অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন। সেক্ষেত্রে আপনার বয়স অনুযায়ী আপনি সম্ভবত ছাড় পেতে পারেন। আরও একবার বললাম, কিন্তু নথি ঠিক থাকতে হবে।